হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইজ অনেক দিন পর বনু বলল যে ওকে কিছু বানিয়ে খাওয়াতে, তো ওকে নিয়ে বাজারে গেলাম, ওখান থেকে ব্রেড কিনে আনলাম। তো চলো কিছু একটা বানাবো এখন ব্রেড দিয়ে। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো হবে, তবে চলো আগে বানাই, তারপর তোমাদেরকে বলছি জিনিসটা কি। তো বনু বলছিল এই ব্রেডটা আনতে, তাই আমি এই ব্রেডটা নিয়ে আসলাম। তোমরা অন্য ব্রেডও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো প্রথমে দুধটাকে জাল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ক্ষীরের মতন শুকাবো দুধটাকে। তো দেখো এদিকে দুধটা জাল হচ্ছে, আর তারপরে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আর বেশি দিলাম না, না হলে চিনির থেকে যখন জলটা ছাড়বে তখন মানে দুধটা শুকাতে টাইম লাগবে। আর যেহেতু বনু চকলেট হরলিক্স খেতে ভালোবাসে, তাই আমি একটুখানি চকলেট হরলিক্স অ্যাড করলাম। তবে এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে নাও অ্যাড করতে পারো। তবে আমি অ্যাড করলাম বিকজ বনু ভালোবাসে বলে। আর দেখো অ্যাড করার পরে এটাতে একটা কালার চেঞ্জ হয়েছে আর একটা চকলেটি ফ্লেভারও এসেছে। তো তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো ফ্লেভারের জন্য। আর জানো তো গাইস, এই যে দুধ দিয়ে ক্ষীর বানানোর প্রসেসটা অনেক কি টাইম লাগে এটা বানাতে। তোমরা ভেবো না যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে তোমরা যদি অল্প করে বানাও তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি মানে শুকাচ্ছে না ভাবো, তাহলে একটু ময়দা অ্যাড করতে পারো, শুকিয়ে যাবে। তো তারপর আমি ব্রেডের যে ব্রাউন পার্টগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি, তারপর ওইটার ভেতরে ক্ষীর ভরে ব্রেডটাকে ফোল্ড করে নেব। তো গাইস আমি শুধু তোমাদেরকে দেখাবার জন্য একটা ব্রেডের ব্রাউন পার্ট কেটে নিলাম, আমি বাকি ব্রেডের ব্রাউন পার্টগুলো কাটবো না, মানে ব্রাউন পার্টগুলো থাকবে, তার ভিতরেই ক্ষীর ভরবো, বিকজ আমার খাওয়ার জিনিস ওয়েস্ট করতে একদম ভালো লাগে না। তো দেখো গাইস আমি সবগুলো ব্রেডের ভিতরে ক্ষীর ভরে নিয়েছি, আর এই সসপ্যানে যতটুকু ক্ষীর লেগে আছে আমি একটুকু ওয়েস্ট করব না, এটা থাক, পরে তোমাদেরকে বলছি এটা দিয়ে কী করব। তো এদিকে একটা প্যান গরম বসালাম আর একটুখানি রিফাইন অয়েল অ্যাড করলাম। এখন ব্রেডগুলো অল্প ভেজে নেব। তোমরা চাইলে ঘি বা বাটারেও ব্রেডগুলোকে ভেজে নিতে পারো, আর আমি ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি তার কারণ অনেকেরই এইভাবে নর্মাল ব্রেড খেলে মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো ব্রেডগুলোকে অল্প ভেজে নিলে বা সেঁকে নিলে ওই প্রবলেমটা হয় না, তাই দেখে ভেজে নিচ্ছি। তো এখন এই সসপ্যানে আবার দুধ অ্যাড করব, আর তারপরেই ভালো করে বয়েল করে নেব। আর তোমরা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারো বা লিকুইড দুধও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তো দুটোটা মিক্স করেই বানাচ্ছি। আর তারপরে আমি অল্প চিনি দিয়ে দেব, তোমরা চাইলে গুড়ও দিতে পারো চিনির জায়গায়। আর তারপরে কয়েকটা ইলাচি দিয়ে দেব ফ্লেভারের জন্য। তবে এই ব্রেডগুলো এভাবেও তোমরা খেতে পারো, এভাবেও ভীষণ টেস্টি লাগে, বিকজ ভিতরে তো ক্ষীর আছেই। আর বনু তো একটা খেয়ে টেস্ট করেও নিল। তো চলো আরও দুটা ওয়ে আছে তোমাদেরকে বলছি। তো প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম, ওই প্লেটে ব্রেডগুলো নিয়ে নিলাম। তো আমি শুধু দুটো ব্রেড নিচ্ছি। আর তোমাদের ঘরে ড্রাই ফ্রুটস থাকলে বা চেরি থাকলে তোমরা ওগুলো দিয়েও সাজাতে পারো। আমাদের ঘরে আজকে ওইসব কিছুই নেই, জ্যাম আছিল, তো ভাবলাম জ্যাম দিয়ে একটু সাজাই। আর এই যে এইদিকে দেখো দুধটা অল্প ঘন হয়ে এসেছে। তো এখন আমি ব্রেডগুলোর উপরে দুধ দিয়ে দেব। তো তোমরা চাইলে এভাবেও সার্ভ করতে পারো, এটা হলো একরকম ওয়ে। আরেক রকম ওয়ে হয়েছে গিয়ে দুধেই ব্রেডগুলোকে ভিজিয়ে দিতে পারো। তবে এরকম যদি তোমরা সার্ভ করো তাহলে বেটার হয়, বিকজ ব্রেডগুলো ভেঙে যাবে না। তবে দুধে দিলে ব্রেডগুলো অল্প ভাঙার চান্স থাকে, যেহেতু দুধে ভিজার পর ব্রেডগুলো নরম হয়ে যায় তাই। তবে আমি কয়েকটা ব্রেড দুধে ভিজিয়ে রাখবো আর কয়েকটা এইভাবে প্লেটে করে সাজাবো। আর গাইস যারা রসমালাই খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখিও, মানে ভীষণ ভালো লাগে।
আর এই যে এখন দেখো এদিকে ব্রেডগুলো ভিজিয়ে রাখলাম, পাপ্পা আসলে পরে পাপ্পা ওদেরকে দিব, তো এখন ঢেকে রাখলাম। তো চলো আগে বনুকে দিয়ে আসি। তো গাইস বনুর তো খেয়ে ভীষণ ভালো লেগেছে। আর এই যে এটা তোমাদের পিস, তো তোমরা কারা কারা খাবে আমাদের ঘরে চলে আসো। আর এই যে এখন আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো ভাবলাম আমার হাজব্যান্ডকেও বলি একটা টেস্ট করার জন্য। তো আমার হাজব্যান্ডও টেস্ট করলো আর বললো যে ভীষণ ভালো হয়েছে খেতে। আর বনুর এত ভালো লেগেছে যে ও বলছে ওকে আরও দিতে, তাই আমি সসপ্যানটাই এই রুমে নিয়ে আসলাম। আর এই রেসিপিটার নাম হলো ব্রেড পুলি, যেটা আমি দিলাম। তোমরাও কমেন্টে জানাতে পারো যে এই রেসিপিটার নাম কি দেওয়া যায়। আর আমি এমনিতেই নিজের মন থেকে বানালাম, ভাবিনি যে সবার এত ভালো লেগে যাবে। পাপ্পা তো খেয়ে বলছিল পুরো দোকানের মিষ্টির মতন লাগছে খেয়ে। তো পাপার ক্লিপটা আমি আর তুলতে পারিনি, তখন মানে মা পাপাকে দিয়েছিল, আমি তখন একটু বিজি আছিলাম। আর গাইস যারা যারা খেয়েছে খেয়ে বলেছে যে ভীষণ টেস্টি হয়েছে, তাই আমিও আর থাকতে পারলাম না, ভাবলাম আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো চলো টেস্ট করে তোমাদেরকে বলছি যে কীরকম হয়েছে। তো গাইস আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এই ব্রেড পুলিগুলো বানালাম, মানে এত স্বাদ লাগছে খেতে। তোমরাও ঘরে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর গাইস আজকের ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আমার এই ব্রেড পুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই।